লং ড্রাইভের নাম করে আজ ঘুরে এলাম পাকুড়িয়ার সালাসার ধাম। তো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো নর্মালি বাড়ি থেকে বেরিয়েছিলাম একটু ঘুরতে, তো যাওয়ার পথে এই সুন্দর মন্দিরটা পড়েছিল, তো আমরা না গিয়ে আর পারলাম না। মন্দিরটা ভীষণই সুন্দর ছিল। বাইরে থেকে তো অনেকবারই মন্দিরটা দেখেছি, কিন্তু ভিতরে যাওয়ার সুযোগ কখনোই হয়নি, তো আজ চলে গিয়েছিলাম। তো প্রথমেই হাত ধুয়ে জুতো খুলে মন্দিরে প্রবেশ করেছিলাম। তো দেখো, ঢুকেই প্রথমে আমাকে একটা স্কার্ট দিয়ে দিয়েছিল, কারণ আমরা খুবই বেসিক জামা কাপড় পরে গেছিলাম আর আমার জামাটা হাঁটু অবধি ছিল। তো ওটা পরে আমি মন্দিরে ঢুকেছিলাম। তো যাই হোক, মন্দিরটা ভীষণই সুন্দর ছিল, খুব শান্তিপূর্ণ একটা জায়গা ছিল। গিয়ে মন সবারই খুব ভালো হয়ে গেছিলো সকাল সকাল। তো বাইরে দেখো ভিউটা কত ভালো আসছিল, তো একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। তবে একটু আফসোসও হচ্ছিলো, একটু যদি রেডি হয়ে যেতাম ভালো করে তো আরও ভালো লাগতো। তো যাই হোক, মন্দিরটা খুব ভালো করে দর্শন করে আমরা চলে গিয়েছিলাম নিচে। নিচে একটি সুন্দর মন্দির ছিল, যেখানে বজরংবলীর বাল্যবেলার ভীষণ সুন্দর একটি চিত্রপট ছিল। তো খুব ভালো করে মন্দিরটা দর্শন করে আমরা চলে গিয়েছিলাম একটু ব্রেকফাস্ট করতে। এই ধাবাটা ছিল মন্দিরের ভেতরেই, যেটা খুব ভালো ছিল। ওখানে আমরা একটুখানি ইডলি খেয়েছিলাম। খাবারের টেস্ট আর কোয়ালিটি খুবই ভালো ছিল। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। তোমরাও যারা যারা বজরংবলীর ভক্ত আছে তারা অবশ্যই মন্দিরটা ভিজিট করো। মন্দিরটা খুবই সুন্দর, তোমাদের খুবই ভালো লাগবে। তো যাই হোক, আমরা খুব আড্ডা মেরে খুব মজা করে আবার বাড়ির দিকে রওনা করলাম। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর মন্দিরটা কোথায় সেটা তো তোমাদেরকে বলাই হলো না। মন্দিরটা কিন্তু ধুলাগড়ের পাকুড়িয়াতে। তোমরা অবশ্যই ভিজিট করো মন্দিরটায়, তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকের মতো এইটুকুই। টাটা। জয় শ্রীরাম, জয় বজরংবলী।